গিয়েছিল লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল যালিমিন নাকি লা আকুনান্না মিনাল খাসিরিন। কার খেয়াল আছে? হাবিব কই ফরাজ কই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকার দিকে তাকালেন না, বললেন যে এটা আমার রব। তারপর যখন চাঁদ উঠল, এটা আরো বড়, আরো উজ্জ্বল, এটা আমার রব। তারপর যখন সূর্য উঠল, এইটা সবচেয়ে বড়, এটা আমার রব। তো সূর্য ডুবে গেল, তখন বললেন যে এগুলো কোনোটাই নয়, ডুবে যায় তার উপাসনা আমি করি। আর তখন বললেন লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল যালিমিন। শেষ কথা, লাইল্লাম ইয়াহদিনি রাব্বি মিনাল কওমিজ যালিমিন। এই সম্পূর্ণ জিনিসই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূর্যকে আর চাঁদকে পূজা করেছেন এই কথা নয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্ধানের মধ্যে এইটা দেখেন, এটা তলবের মধ্যে আছে। আর এই সব কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে গুহায় গিয়ে ধ্যান করা খুব কাছাকাছি ধরনের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা সময় গায়ে হিরায় গিয়ে, গায়ে হিরায় না, হ্যাঁ, গায়ে হিরায় গিয়ে থাকতেন, প্রায় চিল্লা চিল্লা হিসেবে থাকতেন, আসতেনই না। খাদিজা রাদিয়াল্লাহু পানি খেজুর নিয়ে যেতেন, এটা তলবের মধ্যে আছে, খুঁজছেন। আরেকটা ব্যাপারে রাসূল খুব পেরেশানি ছিল, কখনো কখনো যেন নিজেকে ধ্বংস করে দিচ্ছে। ওই একই জিনিস ইব্রাহিম আলাইহিস সালাম ও সূর্যের দিকে তাকানো আর চাঁদের দিকে তাকানো, এই সব জিনিসগুলোই তলব বোঝায়, সন্ধান। সকালে মূসা আলাইহিস সালামের কথা আলোচনা হচ্ছিল, যে মূসা আলাইহিস সালাম ওরকম বিভিন্ন সময় নিজের তলবকে প্রকাশ করতেন। আও আজিদু আলান নারি হুদা আসা রাব্বি আন ইয়াহদিনি সাওয়া আস-সাবিল। তো সবসময় একটা তলব বোঝায়। আম্বিয়া আলাইহিস সালামের নবুয়তের আগের জীবনও আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। কোরআন শরীফের মধ্যে মূসা আলাইহিস সালামের জীবন, নবুয়তের আগের অংশ সহ ইউসুফ আলাইহিস সালামের জীবন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের অংশেরও অনেক আলোচনা আছে। নবুয়তের আগের অংশ তো আল্লাহর কাছ থেকে তো কোনো হিদায়াত পাননি, ওয়াহীও পাননি, তো ওখানে আমাদের জন্য শিক্ষণীয় ছিল। নবুয়তের আগের অংশের মধ্যে বড় একটা জিনিস যেটা আমাদের সামনে ধরা হচ্ছে, ওটা যে তাদের তলব। আরো হয়তো অনেক কিছু আছে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে কিভাবে আগে থেকে প্রস্তুত করেছেন সেই সব জিনিসও আছে, তার বড় একটা অংশ হচ্ছে তলব। আর এই তলবই জাহিরি ভাবে তাদেরকে এই বড় দায়িত্বের যোগ্য বানিয়েছে। এই যে এই তাদের তলব থাকা, বলা যেতে পারে যে জাহিরি দৃষ্টিতে সবচেয়ে বড় যোগ্যতা।
যদিও শুধু কোনো উপার্জিত জিনিস নয়, আল্লাহরই নির্বাচন, কিন্তু আল্লাহকে নির্বাচন করেন কিছু সিফাতের উপর করে থাকেন, যেগুলো আল্লাহ দান করেন। তো তার বড় একটা জিনিস এই তলব। তলবের সাথে জড়িত হচ্ছে তাওয়াদু, নিজেকে ছোট দেখা, বিনয়। বিনয় শব্দটা খুব উপযোগী নয়। বিনয়ের মধ্যে সবসময় না হলেও শব্দের ভিতরেই হয়তো একটা কৃত্রিমতা আছে। বিনয় একটা ভাবভঙ্গি, আভ্যন্তরীণ কৈফিয়ত শব্দ যত বহন করে তার বেশ এটা অংশ বহন করে যে মানুষের সাথে আচরণের ধরন। তো এটা তো বাদু নয় যে নিজেকে খুব ছোট করে পেশ করলাম। তো আদৌ তো নিজের ছোট অযোগ্য হওয়ার মনের গভীরতায় সচেতনতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী এলো, প্রথম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। নিজের অপারগতা, নিজের অযোগ্যতা। আর এই কথাকে একটু আগে নিলে হয়তো এই ধরনের হতে পারে যে এই বড় যোগ্যতার, এই বড় দায়িত্ব বহনের উপযুক্ত ব্যক্তি আমি না। মা আনা বেকারি, এইটার জন্য উপযুক্ত ব্যক্তি আমি না। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে বুকে টেনে ধরলেন। বুকে ধরার মধ্যে অন্যান্য জিনিসের মধ্যে সাহস দানও আছে, উৎসাহ, সাহস, এইসব জিনিসই তার মধ্যে আছে। নিজের আপন হিসেবে প্রকাশ করা হয়েছে, মানুষের মনোবল বাড়ে, মনোবল বৃদ্ধি, হিম্মত বলে। চেপে ধরলেন। এরপরে আবার যখন এই উৎসাহ দেওয়ার পরে, মনোবল দেওয়ার পরে, কাছে টেনে নেওয়ার পরে আবার যখন করতে বললেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই উত্তর আবার দিলেন। অর্থাৎ এইটার উপযুক্ত আমি না, মানা বেকার, আমি অনুপযুক্ত, অযোগ্য। তিনবার ওই একই কথা বলল। তো নিজের যোগ্যতা না থাকার ব্যাপারে এত বেশি নিশ্চিত যে একবার, দুবার, তিনবার, বারবার করে এই একই কথা বলছেন যে এটার উপযুক্ত আমি না, মানা বেকার। নিজের কিছু না হওয়ার, অযোগ্য হওয়ার এত গভীর বিশ্বাস যে বারবার জিবরাইল আলাইহিস সালামের টেনে নেওয়ার পরেও ওটা মনের ভিতর থেকে কাটছে না। আবার ঘুরে ঘুরে একই কথা বলছে, আমি এটার উপযুক্ত নই। এইটা এবং ওই তলব, এই দুটো কাছাকাছি জিনিস। যে নিজেকে কোনো যোগ্য মনে করে ও তো পরিপূর্ণভাবে তালিম হবে না, কিন্তু কিছু তোমার কাছ থেকেও নেবো, কিছু আমিও বুঝি। আর যে একেবারেই নিজেকে অযোগ্য মনে করে, সে পরিপূর্ণভাবে অন্যের অধীনে চলবে। আর এই অযোগ্যতার জ্ঞান মূসা আলাইহিস সালামের মধ্যেও ওই একই ধরনের জিনিস দেখা যায়। নবুয়ত পাওয়ার যেমন আল্লাহ তাআলা বলে ফিরআউনের কাছে যাও, প্রথমেই সাথে সাথে দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি,
ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই কথাগুলোর মধ্যে নিজের অযোগ্যতার প্রমাণ, আমার দিলকে প্রশস্ত করে দাও। আমরা যদি কাউকে বলি বা কারোর সম্বন্ধে বলি যে ওর মন বড় ছোট, তো এই কথাটা মোটেই কোনো ভালো কথা নয় তার প্রসঙ্গে। আর ছোট একটা শব্দ কিন্তু অনেকগুলো খারাপ অর্থ বহন করে। আর মুসা আলাইহিস সালামের এই কথা রব্বি ইশরাহ লি সাদরি, এই কথাই বলছে যে আল্লাহ আমার মন বড় ছোট, ছোট, অযোগ্য, এইসব কথাগুলো বহন করে। এইটাকে তুমি বড় করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মা আনা বিকারি আর মুসা আলাইহিস সালামের বলা রব্বি ইশরাহ লি সাদরি, এই কথাগুলো কাছাকাছি, যে আমার এই বহনের যোগ্য মন এটা নয়, এত বড় দায়িত্ব বহনের, এটা আমি অযোগ্য। দুই দিক থেকে আমার নিজের মনের যোগ্যতা বড় নিম্নমানের, যেটাকে তুমি প্রশস্ত করে দাও। আর ওয়াইয়াসসির লি আমরি, আমার জন্য কাজকে ছোট করে দাও, এটাও ওই একই ধরনের কথা যে আমি এই কাজের উপযুক্ত না, আমার তুলনায় এই কাজ অনেক বড়। এই ছিল আভ্যন্তরীণ অযোগ্যতা সম্বন্ধে বললেন। আবার যখন বললেন হারুনকে আমার সাথে কয়লা আফসাহ মিন্নি লিসানা, ওর কথার ব্যাপারে ও আমার চেয়ে পরিষ্কার ভালো কথা বলতে পারে আমার চেয়ে। রব্বি ইশরাহ লি সাদরি যখন বললেন, আভ্যন্তরীণ অযোগ্যতা প্রকাশ করলেন। আর হারুন আলাইহিস সালামকে যখন সাথে চাইলেন আর নিজের বাক শক্তির দুর্বলতা প্রকাশ করলেন, জাহিরি শক্তি দুর্বলতাও প্রকাশ করলেন, যে ভিতর থেকে এবং বাহির থেকে দুই দিক থেকেই আমি অযোগ্য। মনের যোগ্যতার ব্যাপারে অযোগ্য, আর কথা বলতে পারার ব্যাপারে অযোগ্য। বরং হারুন পারবে, তাকে সাথে করে দিয়ে দাও। আলাদা দিলেন। আর এই অযোগ্যতার জ্ঞানই মুসা আলাইহিস সালামের বড় যোগ্যতা। সব আল্লাহর নির্বাচিত যারা থাকেন, এইটার উপরে আল্লাহ তাআলা নির্বাচন করেন। নিজেকে অযোগ্য মনে করে, যেই নিজেকে যোগ্য মনে করে গলত বুনিয়াদের উপর মনে করে। গলত বুনিয়াদ মানে জাহিরি ভাবে, দুনিয়াবি জগতে যদি হয় আমি পারবো, দুনিয়াবি কোনো কাজের মধ্যে কেউ যখন বলে যে আমি পারবো, নিজের ভিতরে তার বুদ্ধি, শারীরিক কাজ যদি হয় তার শারীরিক শক্তি, যোগ্যতা, দক্ষতায় বোঝা আমি উঠাতে পারবো, আমার স্বাস্থ্য ভালো, এই অঙ্ক আমি করতে পারবো, আমার বুদ্ধি ভালো, ওকে আমি বোঝাতে পারবো, যে বোঝাবার ক্ষমতা আমার খুব ভালো, কথা বহন করতে পারবো, স্মরণ শক্তি ভালো, বুঝতে পারি ভালো। তো যে কোনো কাজে কোন যোগ্যতা যখন দাবিদার হয়, তো জাহিরি কোনো আসবাবের উপর দাবিদার হয়। অঞ্চলের লোকের উপর আমার একটা প্রভাব আছে,
আগে বড় জমিদার, তো সেই হিসেবেও এইসব জিনিস সকালে যে কথা হচ্ছিল, এই কোনটাই আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য বা বিবেচনা বস্তু না। মুসা আলাইহিস সালামের, আমি ছাগলকে চড়াতে পারি, আমিও পারি, আর এছাড়া আমার লাঠিও আছে। ছাগলকে চড়াবার জন্য উপযুক্ত যে সুবিধা থাকা দরকার, লাঠি দিয়ে পাথা ছেড়ে খাওয়ানো, আমার কাছে লাঠিও আছে, বাইরের একটা যোগ্যতা। দুনিয়ার মানুষ যখন কোন একটা যোগ্যতাকে বিচার করে, তো হয় নিজস্ব সামর্থ্য, শারীরিক বা তার বুদ্ধির সামর্থ্য, না হয় তার ক্ষমতা অন্যের উপর, অস্ত্র, সম্পদ, এইসব জিনিসের উপর ভরসা করেই সে তার যোগ্যতাকে দেখে। আর আল্লাহর কাছে এই কোনটাই কোনো যোগ্যতা নয়। ফেরাউনের মোকাবেলায় মুসা আলাইহিস সালাম যখন গেলেন, ফেরাউন তার কাছে যেসব অস্ত্র আছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সেটাকে ব্যবহার করলো। সাপ, ভয়াবহ জিনিস। মুসা আলাইহিস সালামের কাছে এইটা মোকাবেলার অল্পটুকু হলেও এটা ছিল, সাপের মোকাবেলা লাঠি দিয়ে করা যায়। এইটা দিয়ে মোকাবেলা না করিয়ে আল্লাহ বললেন যে এইটা ফেলে দাও। এখন মুসা আলাইহিস সালামের কাছে কিচ্ছু নেই। তো জাহিরি ভাবে যেটা ছিল ওইটা আসলে হকিকতে কোনো কাজের জিনিস নয়। ওই লাঠি দিয়ে কিচ্ছু হবে না। তো মানুষ যখন নিজের মধ্যে কোনো যোগ্যতা দেখে, যে কারণে সে যোগ্যতা দেখছে, ওইটা আসলে কোনো নির্ভরযোগ্য জিনিস না। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের মধ্যে যোগ্যতা দেখলেন, যে ভালো কথা বলতে পারে, যে হিসেবে ওনাকে সাথে নিলেন, আল্লাহ দিলেন। হারুন আলাইহিস সালামের এই যোগ্যতা কিন্তু আপাতত দৃষ্টিতে কোনো কাজে লাগে। ফেরাউনের ওখানে গিয়ে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তো কথা মুসা আলাইহিস সালামই বললেন। সাথে করে ওনাকে নিয়ে গেলে উনি কেন কথা বললেন না, ওইসব ব্যাখ্যা তো নাই, বোঝাও মুশকিল। তো কিছুটা এরকম হয়তো ধারণা করা যায় যে ওখানে গিয়ে ভাষণ যখন দিচ্ছেন, তো মুসা আলাইহিস সালাম নিজেই অনুভব করছেন যে হচ্ছে না। আর অনেক সময় হারুন আলাইহিস সালাম নিজের নবী, তো উনি তো একেবারে ছোটখাটো না, নবী নিজেও, তো নিজের মধ্যেও এই জ্ঞান আছে যে আমি অযোগ্য, বিনয় আছে, যার কারণে হারুন আলাইহিস সালাম নিজে থেকে একটু অগ্রসর হচ্ছে না। অনেক সময় যেরকম নতুন পুরনোকে কাছে নিয়ে যায়, তো নতুন জনকে কিছু ঠেলাঠেলি করে, কথা বলো কথা বলে না, সেও নিজেকে বলতে হয়। তো শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বললেন কথা, যে মুসা আলাইহিস সালাম বললেন ওইটা আবার প্রমাণ আছে। কারণ ফেরাউন বিদ্রুপ করে বলল, আম হুয়া মাহিনুন ওয়ালা ইয়াকাদু ইউবিন, ও কি নিকৃষ্ট নয়, আর কথাও তো বলতে পারে না। এতে বুঝতে যায় যে মুসা আলাইহিস সালামই কথা বলেছেন। হারুন আলাইহিস সালাম কথা বলে থাকলে, কথা বলতে পারে না, ফেরাউন এই কথা বলতো না। মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। ফেরাউনের দৃষ্টিতে নিকৃষ্ট আর কথা বলতে পারে না। তো মানুষ যেসব জিনিসকে কারণে উৎকৃষ্ট মনে করে আর যোগ্যতা মনে করে, ওগুলো ভুল জিনিস। ফেরাউন নিজেকে উৎকৃষ্ট মনে করে, যোগ্যতা সম্পন্ন মনে করে। তো মানুষ দুনিয়াতে যেসব জিনিসের কারণে যে কোনো কাজের যোগ্য মনে করে, এগুলো আল্লাহর কাছে কোনো যোগ্যতা না। এই মুসা আলাইহিস সালামের বা একজন কারো
বাক্সম্পন্ন ব্যক্তির কথা বলতে পারা, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি থাকা, এটা বাহ্যিক যোগ্যতা, এটা ক্ষমতা, এটা কোনো যোগ্যতা নয়। মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে হারুন আলাইহিস সালাম কথা বললেন, সামিরি এবং তার কৌমকে বুঝালেন। সামিরি যখন সেই বাছুর বানালো, বললো এটা পূজা করো, তারাও এই পূজা করতে আরম্ভ করে দিল। হারুন আলাইহিস সালাম তখন কওমকে বোঝালেন যে হে আমার কওম, এইটা তোমাদের রব নয়, রব তো আল্লাহ, এটাকে ছাড়াও আমার কথা মানো। ওরা কিন্তু ওনার কথা মানলো না। আমাদের মুসা আলাইহিস সালামের আগে পর্যন্ত আমরা এটাই করতে থাকবো, উনি এলে পরে দেখা যাবে। তো উনি দাওয়াত দিলেন, কিন্তু এই দাওয়াতে কম থামলো না, সামনে তার কাজও করতে থাকলো। মুসা আলাইহিস সালাম ফিরে যখন এই অবস্থা দেখলেন, হারুন আলাইহিস সালামের উপর খুব রাগ করলেন। রাগ করে দাড়ি ধরে ঝাঁকানি দিয়ে বললেন যে তুমি কি আমার কথা রাখোনি? হারুন আলাইহিস সালাম কথা বলেছেন, কওমও রক্ষা করেনি, আর মুসা আলাইহিস সালামও ওনার উপর রাগ করেছেন। এত যোগ্যতা দিয়ে কাজ তো কিছু হলো না। এই জন্য মুসা আলাইহিস সালাম নিয়েছিলেন, ভালো কথা বলতে পারে, কিন্তু কাজ তো হলো না কিছু। মুসা আলাইহিস সালাম এসে যখন আবার কথা বললেন, তখন কওম ফিরে এলো। অথচ উনি কথা বলতে পারেন না। আর জাদুকরদের সামনে উনি দাওয়াত দিলেন, লাঠিও ফেলে দিলেন, আর তুতলাওতে দাওয়াত দিলেন, কিন্তু এই দাওয়াতকে আল্লাহ তাআলা জাদুকরদের দিলের মধ্যে এমন মজবুত ভাবে পৌঁছালো যে সব জাদুকররা ঈমান নিয়ে এলো। আর ঈমান যখন আনলো, ফেরাউন তাদেরকে ভয় দেখালো যে আমাকে জিজ্ঞেস না করেই তোমরা ঈমান আনছো, তোমাদের হাত আর পা আমি কেটে ফেলবো আর তোমাদেরকে শুলিতে চড়াবো। খুব ভয় দেখালো। তারা এত মজবুত হয়ে গেল তার ঈমানের পর যে তুমি তো এই দুনিয়ার ভয় দেখাতে পারো, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ভয় পেল না। অথচ একটু আগে এই জাদুকররা বলেছিল ফাবি ইজ্জতি ফিরআউন, ফিরআউনের ইজ্জতের কসম খেয়ে বলছি। ফিরআউনকে তারা কত বড় দেখত। মানুষ যখন আল্লাহর ইজ্জতের কসম খায়, আর ফিরআউনের ইজ্জতের কসম খেয়ে, আর বড় মূর্তি বলে তুমি কি করবে? কিছু করতে যা করতে করো, একটা সামনাসামনি মুখামুখি চ্যালেঞ্জ বলে পারলে কিছু করো। হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, ফেরাউনের ক্ষমতা চোখের সামনে তারা জানে বলেওছে সব ইজ্জত ফেরাউন। আর এই মুহূর্তের মধ্যে ঈমান এত গভীর ভাবে তাদের মনের মধ্যে ঢুকেছে যে সব ভয়টা বের হয়ে গেল। তো মুসা আলাইহিস সালামের কথা না পারার কথা এত শক্তিশালী, এত গভীর ভাবে তাদের দিলের ভিতর এই কথা ঢুকে গেল। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথার মধ্যে এত শক্তি যে দিয়েছেন, তার এইটাও একটা সূরত যে উনার কথা বলতে না পারার ব্যাপারে জ্ঞান বড় গভীর, যে আমি কথা বলার ব্যাপারে অযোগ্য। তো যেখানে নিজের অযোগ্য থেকে বিশেষভাবে জানেন, ওই জায়গায় আল্লাহ তাআলার খাস নুসরত। আর আল্লাহ তাআলা উনাকে নিজের সাথে কথা বলার জন্য নির্বাচন করেছেন, কালিমুল্লাহ। গোটা মানব জাতির মধ্যে একজন মাত্র যাকে আল্লাহ তাআলা এই সম্মান দান করেছেন যে নিজে কথা বলেছেন আর তাকে কলিমুল্লাহ উপাধি দিয়েছেন, আর ওটা মুসা আলাইহিস সালাম। আর যিনি অন্যান্য অযোগ্যতার মধ্যে বিশেষভাবে এই অযোগ্যতা যে আমি কথা বলতে পারি না, এই না পারা অযোগ্যতা এই দিনের ময়দানে সবচেয়ে বড় যোগ্যতা।
ওয়ালাকাদ নাসরাকুম বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, তোমাদেরকে বদরে আল্লাহ তাআলা সাহায্য করলেন আর তোমরা যালিল ছিলে, দুর্বল, নিচু। জিল্লাহ নিচের জিনিস, বড় দুর্বল ছিল। তো এই দুর্বল হওয়া আর নিজেকে দুর্বল জানা, এই জিনিসই সবচেয়ে বেশি সাহায্যকে টানে। as-sadaqatu lil fuqara wal masakin, সদকা কাকে দেওয়া হয়? ফকির আর মিসকিন। ফকিরের মধ্যে দুই জিনিস থাকা দরকার যাতে সে সৎকার যোগ্য হয়। এক হলো ও অভাবী, আর আরেক হলো ও যে অভাবী এটা প্রকাশ পায়। কারণ যে দিচ্ছে তাকে তো জানতে হবে। সে যদি মনে করে যে অভাবী, তোর হাব ভাবে ধুমধাম দেখে যদি মনে করে যে ওই মুদে আমাকে সৎকার দেবে, তাহলে তাকে দেওয়া তো খেয়ালই হবে না। সে অভাবীও, তার অভাব প্রকাশও পায়। মানুষের কাছে অভাব প্রকাশ না করা তো উত্তম, যদি কেউ সবর করতে পারে। কিন্তু আল্লাহর কাছে আল্লাহ তাআলা এই অভাবের প্রকাশও পছন্দ করে, নিজের জিল্লতকে প্রকাশ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো অস্ত্র নাই, এই কথা আল্লাহ জানার কোনো অভাব আছে নাকি? যে আল্লাহ তো জানতেন না, ও তো বলে দেওয়া দরকার। আল্লাহ খুব ভালো করে জানেন। আর এসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে যে কথাগুলো বলেন, এই ছোট দল যদি পরাজিত হয়ে যায় আর ধ্বংস হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়ার লোক থাকবে না। এই কথা কি আল্লাহ তাআলা বোঝার অভাব আছে? যেমন তো নয় যে একটা জিনিস আল্লাহর খেয়াল ছিল না, সিচুয়েশনটা ভালো করে বুঝিয়ে দিই। বরং নিজের ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে নিজের দুর্বলতাকে উপস্থাপন করা, তুলে ধরা। তো জালিল আসলেও জালিল, আর তার সাথে আবার নিজের দুর্বলতাকে প্রকাশ করাও। দুই ভাই ছিলেন, নাম বলে গেছি, দুই আল্লাহওয়ালা দরবেশ। একজনের জ্বর যখন হতো তো খুব উহা করতেন, আর আরেকজন খুব সবর করতেন, চুপ করে পড়ে থাকতেন, ব্যথাটা কিছু প্রকাশ করতেন না। তো যিনি চুপ করে সবর করেন, ওর কষ্ট প্রকাশ করেন না, ও এসব বলেন না, ওনার জ্বর হয়েছে আর জ্বর বেড়েই যাচ্ছে। ওনার ভাই এসে ওনাকে বললেন যে এরকম জ্বর কমবে না, তুমি এসব করো। কিন্তু উনি করছেনও না, জ্বর কমছেও না। তারপর যখন জ্বর কমছে না, ভাই বারবার করে বলছেন, তোর উনি ওটা ধরলেন কিছু, তারপর আস্তে আস্তে করে জম করব। আল্লাহ তাআলা মানুষের দুর্বলতার প্রকাশকে পছন্দ করে। সবরের জায়গায় আছে, আর নিজের দুর্বল অবস্থায় নিজের দুর্বলতার প্রকাশও তার জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ধরলে তো সবর করতেন, আবার এই কথা বলতে আমার মাথা, এইটা কেন? এটা আল্লাহর কাছে নিজের দুর্বলতাকে প্রকাশ করা, আর আল্লাহর কাছে প্রকাশ করতে গিয়ে কখনো মানুষের প্রকাশ হয়। আর এই প্রকাশ এটা
মানুষের কাছে কিছু চাওয়া নয়, কারণ মাথায় ব্যথা মানুষ করবার কিছু নাই, কিন্তু নিজের দুর্বলতাকে প্রকাশ করা, নিজের দুর্বলতাকে জানা এবং প্রকাশ করা দুটোই আল্লাহ তাআলা এটাকে পছন্দ করে। আর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমি অযোগ্য, এই কাজের উপযুক্ত আমি না, ও বড় উপযুক্ত, তার কাছে যাকেই দেখবে আমি মনে করব। নবুয়তের ব্যাপারে যেরকম দিনের অন্যান্য কাজের ব্যাপারে ওরকম, যে নিজেকে যত বেশি অনুপযুক্ত জানে, হতে পারে যে ওই বেশি উপযুক্ত যদি রুহানি দিনের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হলেন, আর উনি এই কাজের ব্যাপারে নিজেকে বেশি অনুপযুক্ত জানতেন। আর এটা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে থাকতেই এইটা রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরও পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন তোমার বাপকে নিয়ে বলো নামাজ পড়াতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে না বলে ওনাকে বলতে বলেছেন, উনি গিয়ে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে খবর দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্থান একটু ভিন্ন জন ছিল, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেতাকাল্লুফ ছিলেন, ঝগড়াও করতেন, কথা উল্টাপাল্টা করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুযোগ দিয়েছিলেন। মজলিসের মধ্যে একবার সময় আবার আস জানো মজলিসের মধ্যে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তো বেশি ভালোবাসতেন, আর সবাই ধারণা করতো যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবাই না হলে অনেকেই ধারণা করতো। আর আমার আস জানো পছন্দ করেন যদি মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমাকে, বলে মজার কথা হবে, সম্ভবত এরকম ধারণার উপরই বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলবে যে তোমাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা। মজলিসে কাবি নয়, আর এইটাও যে আখলাক আমাদের পরিচয় নয়, আমাদের সমাজে আর বিশেষ করে আরব জগতে স্ত্রী সম্বন্ধে বলা তাকে ভালোবাসি, এটা হতেই পারে না, বহুত বেইজ্জতির কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বলেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে না বলে খবর দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছেন, না তোমার বাপকে বলো, বলে যে আমার বাপ দুর্বল মানুষ, কান্নায় ভেঙে পড়ে, পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ইমামতির যোগ্যতা নিজেও অযোগ্য মনে করেন, আর এটার আসর অত বেশি পড়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করেন যে আমার বাপ পাবে না। আর উনিই সবচেয়ে বেশি যোগ্য। তো নবুয়তের ব্যাপারে যেরকম নিজের অযোগ্যতার জ্ঞানে সবচেয়ে বড় যোগ্যতা, এই নবুয়তের পরে এটার বহন করার ব্যাপারে ওই একই শব্দ, একই সিফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কথা, অনেক আচরণ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ার আদেশ দেওয়া, এই জাতীয় অনেকগুলো ঘটনা। ইজারাতুল খাফা ফি খিলাফাতুল খুলাফা, শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বহুত মশহুর কিতাব, ওখানে খেলাফতের যোগ্যতা অনেকগুলো কথা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হওয়ার আভাস ইঙ্গিতের ব্যাপারে অনেক কথা আছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো বোকা মানুষ না, আবাসিক বুঝেন না, যেসব কথা কেউ বোঝে না সেগুলো উনি বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইঙ্গিত দিয়েছেন, সূরা নাসর যখন নাযিল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে এই সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় সংবাদ, অথচ অনেকেই বুঝেননি। আর আপাতত বোঝা সহজ ব্যাপার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের ব্যাপারে, বিদায়ের ব্যাপারে সূরা নাসরের মধ্যে একটা কথাও নাই। এটা আবু বকর সিদ্দিক বুঝলেন, অনেক কথা খুব বুঝেন, একটা দুটো নয়, অসংখ্য কথা ওনার খেলাফতের ব্যাপারে, একটাও কেন বুঝলেন না। ইচ্ছা করে অমান্য করবেন তাও নয়। তো মানুষ যে ব্যাপারে নিজের সম্বন্ধে কোনো ধারণাই করে না, ওর ব্যাপারে সে ইঙ্গিতও বুঝবে না। পরীক্ষার রেজাল্ট হয়েছে, হেডমাস্টার এসেছেন অ্যানাউন্স করতে, প্রত্যেক ক্লাসের ফার্স্ট যে তাকে ডাকবেন, ডেকে পুরস্কারও দেবেন, প্রশংসাপত্রও দেবেন। সামনে এক ছেলে বসে আছে যে ফার্স্ট হয়েছে, তাকে ডাকছেন। ও গভীর বিশ্বাস ওদের ফেলই করবে। ওকে দেখবেন, এই তুমি আসো, ও পিছন দিকে তাকায়, আরে তুমি আসো, বারো পেছন দিকে তাকায়, আরে আমাকে ডাকবে নাকি? ফার্স্ট যে হয়েছে তাকে ডাকছে, আরে আসো না তুমি, স্যার ও তো রাইট। ও বুঝতেই পারছে না কোনোভাবেই যে তোমাকে ডাকছে, বারবার পেছন দিকে তাকায়, ওটা আমার পেছন যে ওকে ডাকছে বোধ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই জাতীয় অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো কথা, এতগুলো আভাস, এতগুলো ইঙ্গিত উনার খলিফা হওয়ার ব্যাপারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে খুঁজছেন যে খেলাফত কাকে দেওয়া যায়। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হঠাৎ বলে উঠলেন যে আরে আবু উবাইদা ইবনে জাররাহ, এর সম্বন্ধেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতের একজন আমিন আছে, আর এই উম্মতের আমিন হচ্ছে আবু উবাইদা। এই তো ওমর বলেন যে এর হাতে বসে হয়েছে। ওনার ব্যাপারে তো এই একটা কথা আছে ঠিকই, কিন্তু ওনার ব্যাপারে যে আরো 10টা কথা আছে নিজের ব্যাপারে, সেগুলো একটা খেয়াল নেই। অথচ সবাই জানে। আর বায়ের যখন হলেন তাও উনি বুঝতে পারেন। ওমর হঠাৎ করে উঠলেন, উঠে বলেন হাত দাও। উনি ধারণাই করেননি যে বায়াত হওয়ার জন্য হাত চাচ্ছেন। উনি হাত লম্বা করলেন, তোমাদের বায়াত হলে সবাই এই বায়াত হোক। উনি টের পাওয়ার আগে বায়াত হওয়ার লাইন পড়ে গেছে, এখন তার হাত ঘুরাতে পারছেন। তোমার আগে যখন বললেন তোমার হাত লম্বা করো, এইটা কেন বুঝতে পারলেন না যে বায়াত হওয়ার জন্য, যে আমাকে আবার খলিফা বানাবে নাকি? নিজের সম্বন্ধে এমনই ধারণা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো পরিষ্কার কথার পরেও এটা ধারণাই হয় না যে আমাকে খলিফা বানাবে। আর হয়ে যাওয়ার পরেও বারবার করে বলতে থাকলেন যে যোগ্য ব্যক্তি চলে আসুক আর আমি এটা ছেড়ে দিই। 3 দিন পর্যন্ত প্রত্যেকবার এলান করলেন, উপযুক্ত ব্যক্তিকে তাকে নিয়ে আসো আর আমি ছাড়ি। হওয়ার পরেও ওনার বিশ্বাস হচ্ছে না যে এটা আমার দ্বারা হবে। আল্লাহ তাআলা এই দিনের কাজের জন্য মানব এবং তাওয়াদু, এইটাকে এগুলো বলেছে যে মৌলিক শর্ত আর সবচেয়ে গভীর শর্ত।
যে নিজেকে অনুপযুক্ত মনে করে, ওর বড় একটা সিফত, সে আল্লাহ তাআলা যেভাবে বলে সেইভাবে করবে, নিজের বুদ্ধিতে কিছু শামিল করবে। আর যে নিজেকে কোনো যোগ্যতা সম্পন্ন মনে করে, সে আল্লাহর কথা শুনবে বা নিজেও একটু শামিল করবে কিছু না কিছু, আমি তো একটু বুঝি। যে নিজেকে যোগ্য মনে করে তার মিসাল দিয়েছেন থানভী রহমাতুল্লাহ আলাইহি। এক লোকের ছাপাখানা ছিল, কিন্তু সে একজন শুধু ব্যবসায়ী না, ছাপার ব্যবসা করে, একজন শিক্ষিত ব্যক্তি, বড় বুদ্ধিসম্পন্ন শিক্ষিত ব্যক্তি। তো যার পরে ওদিকে যা কিছুই ছাপাতে দেয়, সে নিজ দায়িত্বেই প্রুফটাও একটু দেখে নেয় আর প্রয়োজন সংশোধনও করে দেয়। তো এই সংশোধনের কারণে লোকে আর তাকে বেশি ছাপাতে দিত না, কারণ সংশোধন কিছু না কিছু করবেই। যেমন ছেলের বিয়ের দাওয়াত, সবাইকে দাওয়াত দিয়েছে, বাদ জুমা আমার বাড়িতে ছেলে বিয়ের দাওয়াত। সে ভাবলে যে জুমার দিন মানুষ নামাজ পড়ে, অনেক ব্যস্ততা আছে, তার চেয়ে শনিবার ভালো। তো কিছু না কিছু সংশোধন করেই ফেলত। এক লোক কোরআন শরীফ ছাপাবে, তো সে ছাপাতে দিলে এইভাবে যে কোরআন শরীফে কি আর সংশোধন করবে, তো ছাপাতে দিয়েছে। ছাপা হয়ে গেছে, ডেলিভারি নেবে। তো যেহেতু তার একটা কথা জানা আছে, জিজ্ঞেস করলেন যে সংশোধন কিছু করেনি তো? না না, কোরআন শরীফ আল্লাহ কিতাব, ওখানে কি আর সংশোধন করবো? তবে ইহুদে একটু বদমাইশি করেছিল, ওটা ঠিক করে দিয়েছে। ইহুদে কি বদমাইশি করেছিল? আরে ওইসব বদমাইশের কথা বলবেন না, কোরআন শরীফের মতো পবিত্র কিতাবের মধ্যে কারুনের আর ফেরাউনের নাম ঢুকিয়েছে। তো কি করেছেন, যে ওই নামগুলো কেটে দিয়েছি, সেই জায়গায় তোমার নাম আর আমার নাম দিয়েছে। তো যোগ্যতা থাকলে এরকমই করবে। আর যে মনে করে আমি কিছুই পারি না, ও নিজেদের কিচ্ছু সামিল করবে না। তো সেই জন্য তার নিজ অযোগ্যতার সম্বন্ধে গভীর জ্ঞান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু বলা নয়, মা নাবিকারী, বারবার জিবরিল আলাইহিস সালাম ধরছেন, বুকে চেপে ধরছেন, ওটাকে উৎসাহ দিচ্ছেন, সাহস দিচ্ছেন, কিন্তু ঘুরে ফিরে আবার ওই কথা যে আমি পারি। বারবার বলার পরে তারপর গিয়ে কোন রকম করে পড়লেন। ওয়াহী নাযিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ঘরে ফিরে এসে পেরেশান যে কি হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এই যে আপনার কাছে এসেছিল, সে ওই হবে যে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল, এটা ওয়াহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও বুঝতে পারছেন। তারপর আবার ওয়ারকা বিন নওফলের কাছে গেলেন ব্যাপারটি বোঝার জন্য, উনি ওই কথা বললেন। ওয়াহী নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরিল আলাইহিস সালাম ওনাকে বুকে চেপে ধরলেন, ওনার সাথে কথা বললেন। আর এইটা যে ওয়াহী বুঝাতে হয় খাদিজা রাদিয়াল্লাহু আর ওরকা বিন নওফলকে, উনি বুঝেন না। কি আজীব কথা, এটা ওই ধরনের। এত সব ঘটে যাওয়ার পরেও শেষ পর্যন্ত আবার উনি মনে করতে পারছেন যে নবী কি আমাকে বানাবে নাকি। মক্কার কাফিররা যে কথা বলতো যে আল্লাহকে নবী বানাবার লোক পায়নি, সবচেয়ে বড় তো এই কথা রাসূল নিজে বলেছে নিজের ব্যাপারে, যে আল্লাহ কি মানুষের এতই অভাবে বললো যে আমাকে নবী বানাবে। এই জন্য নবুয়তের ওয়াহী নাজিল হয়ে যাওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পরে, কথা বলার পরেও বিশ্বাসই করতে পারছেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বিশ্বাস করার চেষ্টা করছেন যেটা আপনি নবী। ওরকা বিন নওফল মারাবার চেষ্টা করছেন। পরিষ্কার কথা হয়ে যাওয়ার পরেও নিজের অযোগ্যতা সম্বন্ধে এত গভীর আকীদা, যেটা মানতেই পারছেন। আর এইটাই সবচেয়ে বড় যোগ্যতা।
তো আল্লাহ তাআলা দিনের এই কাজ দিয়েছেন। আর এই দিনের কাজের মধ্যে কাজের সবচেয়ে বড় যোগ্যতা হলো যে নিজের অযোগ্যতা সম্বন্ধে জ্ঞান। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে এসেছেন উনি যখন অসুস্থ। তোমার ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে পেয়ে খুব জোশ উঠে গেল আর ওনার সাথে কথা বলল। মূল ফলসফাতে বিস্তারিত আলোচনা আছে, খেয়াল আছে নাকি? কথা বলতেন মাওলানা মজনু রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, নিজের অস্পষ্ট কথা, দুর্বল। ওনারকে যখন পেয়েছেন এই দুর্বলতা আর নাই, নিজে কথা বলতে আরম্ভ করেছেন। মানুষের ভিতরে কিছু শক্তি থাকে, বিশেষ অবস্থা প্রকাশ পায়। প্যারালাইসিস রোগী, বাড়িতে লেগেছে আগুন, সবাই দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, রোগীকে যে নিয়ে যাবে কারোই খেয়াল নাই। এমন ইয়ানসি পড়েছে, রোগী বিছানায় প্যারালাইজ, কি আর করবে, নিজেই উঠে দিল। তো ও যে দৌড়াতে পারে জানতোই না। বাইরে ধরো আগুন লেগেছে, তখন থেকে দৌড়েছে, তো প্যারালাইসিস সেরে গেল। তোমার ইলিয়াস রাহমাতুল্লাহ ওরকম আতাউল্লাহ শাহ বুখারী আমাদেরকে যখন পেয়েছেন তখন উনার রোগটুক সেরে গেছে আর নিজেই কথা বলতে আরম্ভ করেছেন, লম্বা কথা বললেন। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুব মুতাসির ওনার কথা শুনে, আপনার কাজ তো বহুত বড় কাজ, কিন্তু এখন তো আমি বুড়ো হয়ে গেছি। তখন উনি নিজেও একেবারে বৃদ্ধ, দুর্বল, এখন তো আমি আর কোনো কাজের যোগ্য না। উত্তরে বলেন ইলিয়াস বললেন, বান্দা আল্লাহর কাজের যোগ্য তখন হয় যখন নিজের অযোগ্যতা সম্বন্ধে তার জ্ঞান হয়। এই জ্ঞান আল্লাহ তাআলা নবীদেরকে পূর্ণ মাত্রায় দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই জ্ঞান ছিল যে হাতে আছেন চাঁদ সূর্য সব কিছু দিয়ে, যখন কোনো দিকে কোনো তাল পেলেন না, তখন যে আল্লাহ যদি আমাদেরকে হিদায়াত আমাকে না দেয় তাহলে আমি পথহারা কওমের মধ্যে হব। লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিন কওমিদ দাল্লিন। মূসা আলাইহিস সালাম ওই কথা বলছেন, আল্লাহ যদি পথ না দেখান তাহলে আমি পথহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজেদের পথ পাওয়ার জ্ঞান নেই, নবুয়ত দান করলেন। মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি যত দায়িত্ব দিয়ে দিয়েছো তাহলে আমার মন ছোট, এটাকে তুমি একটু বড় করে দাও। তা আমার মন ছোট, এই জন্য মানুষ সহজে বলতে রাজি হবে না। মানুষ নিজের অনেকগুলো দোষ স্বীকার করতে রাজি হয়, কেউ সহজে স্বীকার করছে আমার মন ছোট। মন ছোট কথাটা বড়ই ছোট কথা। আমরা যখন কাউকে গাল দিই, কেউ যখন কাউকে গাল দেয় তো বিভিন্ন গাল বলছে আর এটা বড় খারাপ গাল, ছোট খারাপ কথা, নিজ সম্বন্ধে কেউ বলতে পছন্দ করবে না, অন্যের সম্বন্ধে বলাও অনুচিত। আর মূসা আলাইহিস সালাম তো ওই কথাই বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষ প্রশস্ত করে দাও। না মানে এটা সংকীর্ণ। আর এই যে নিজেকে ছোট, অনুপযুক্ত, সংকীর্ণ মনে করা, ওটাই উনার বড় প্রশস্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অনুপযুক্ত মনে করলেন, আবু বকর সিদ্দিক মনে করলেন। যত বেশি নিজেকে দিনের কাজের অনুপযুক্ত জানতে পারবো আর সেই হিসেবে আল্লাহর সামনে পেশ করবো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তত বেশি সেই বান্দাকে কবুল করবেন আর তাকে যে কাজ করাবেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের কাজের জন্য কবুল করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন,
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।